আসসালামু আলাইকুম, কুকিং উইথ আপনাদেরকে স্বাগতম। আবার আপনাদের জন্য নলা রেসিপি নিয়ে এসেছি। শীত মানে নলা খাওয়ার ধুম। আমি একটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ দিয়েছি। আর আদার পেস্ট দিয়েছি আমি 3 চামচ, রসুনের পেস্ট দিয়েছি আমি 2 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 2 চামচ এবং মরিচের গুঁড়ো দিয়েছি 3 চামচ। আপনারা যে যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে ঝাল দিবেন। যেহেতু আমি কাঁচা মরিচ, লং, গোলমরিচ এবং লাল মরিচ দিয়েছি, সেহেতু আপনারা আপনাদের মতো করে স্বাদ অনুযায়ী দিবেন, ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর আমি জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ এবং অনেক ধরনের মশলার একটা পেস্ট গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ। সেই মশলাটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানিয়েছি বা কিভাবে করেছি। তারপর পানি দিয়ে মশলাটা হালকা একটু পানি দিয়ে মশলাটি কষিয়ে নিয়ে আপনারা আস্তে আস্তে একে একে করে সবগুলো নলা দিয়ে দিবেন এবং পানি দিয়ে এটাকে 1 ঘন্টার মতো মিনিমাম কষিয়ে নেবেন। কষানোর কিছুক্ষণ পরে আবারও ডুবো ডুবো পানিতে আপনারা ভালো করে মশলাটির মধ্যে দিয়ে দিবেন, নলাগুলো ভালো করে ডুবে ডুবে থাকার মতো করে আপনার পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। নলা হতে কিন্তু সময় লাগে, মিনিমাম 2-3 ঘন্টা তো সময় লাগে। আমি এখানে 1 ঘন্টা ভালো করে এই পানিতে কষিয়ে নিব। এরপরে ডুবো ডুবো পানিতে আমি আরো কিছু পানি দিয়ে ভালো করে এটাকে আরো 2 ঘন্টা কষিয়ে নিব। ভালো একদম আগুন ভালো মতো দিয়ে কষানো হয়ে গেলে বাস আমার কিছুক্ষণ পরে আমার নলাটা হয়ে যাবে। এভাবে আপনারা পরিবেশন করতে পারেন। আমি কিছু আলু দিয়েছি, আলু দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। যেহেতু আমার বাচ্চা আছে সেজন্য আমি আলু দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আলু ছাড়া পরিবেশন করতে পারেন। ধনেপাতা এবং আলু দিয়ে আমি এভাবে পরিবেশন করলাম। দেখতেই পাচ্ছেন, রুটি, পরোটা এবং সবকিছুর সাথে খেতে পারবেন।